সিকিউরিটির বিষয়টা কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের যথাসময় উদ্যোগ, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের যথাসময় উদ্যোগ, এইগুলোই কিন্তু আমাদের সেভ করে। শুধুমাত্র একটা সিআইএসএফ দিয়ে হয় সামগ্রিক পরিবেশ সামগ্রিকটাকে অ্যাড্রেস করে আমাদের সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ হাতে ধরেছে এবং আশঙ্কা প্রকাশ করেছে এটাও সত্য যে আমরা তাদের হাসপাতালে কাজ করি সেটা জানি। হাসপাতালের সিকিউরিটির বিষয়টা শুধুমাত্র পুলিশ দিয়ে শুধুমাত্র সিআইএসএফ দিয়ে সরকার কথা নয়, কারণ এরা সামগ্রিক একটা যে পরিবেশ হাসপাতালের মধ্যে চলে সেই ক্ষেত্রে সেইটাই হচ্ছে আমাদের সেফ। যে পেশেন্ট পার্টি তারা আমাদের সেফ করে। কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের যথাসময় উদ্যোগ, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের যথাসময় উদ্যোগ, এইগুলোই কিন্তু আমাদের সেভ করে। যেটা আমরা এই ঘটনাকে আমরা দেখতে পেলাম সেগুলো কোথায় দেখা যায়। সুপ্রিম কোর্ট আজ বললো যে এফআইআর দায়ের হয়েছে অনেক দেরি করে। আমাদের সাথে যে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার তিনি যেভাবে অ্যাপিলোড নিয়েছে সেটা তো কোনো সদর্থক নয়। তিনি এসে আমাদের সাথে বসেন, কথা বলেন। তাহলে এই যে ইস্যুগুলো এবং এই ঘটনা ঘটার পর শান্তিপূর্ণ আন্দোলনকারী পুলিশের মহাব্যাটা এই সবটা যদি আপনি একসাথে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র পুলিশ দিয়ে একটা হয়ে যায় না, শুধুমাত্র একটা সিআইএসএফ দিয়ে হয় সামগ্রিক পরিবেশ সামগ্রিকটাকে অ্যাড্রেস করুন। ঠিক আছে, কারণ আপনি সমস্ত হসপিটাল সিরিয়াসে যেতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা আমাদের অ্যাড্রেস করেছে এটাকে আমরা ওয়েলকাম জানাই। যেটা বুঝতে পারছি এটা একটা প্ল্যান বলে আমাদের মনে হয়। হাসপাতালের মধ্যে এরকমভাবে তার ডিউটি রুমেদিকে হত্যা করা, খুন করা এবং তারপরে দর্শন করা, এই যে ঘটনা এটা একজনের দ্বারা হতে পারে না। মাল্টিপল অ্যাকুজেশন রয়েছে, এটা পরিষ্কার সবাই যায়। পিএম রিপোর্ট যেটা আমাদের কাছে আমরা জানতে পারছি সেটাও পরিষ্কার। তাহলে এই ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে দুষ্কৃতীরা খোলা আকাশের নিচে কলেজ ক্যাম্পাসে কোনো বাইরে কোনো ঘুরে বেড়াচ্ছে।